আমরা খুব অবাক হই, ইলেকশন আসলে আমি দেখি আমাদের নেতারা কোথায় যায়? সবাই মাজারে যায় না? ইলেকশন আসলে মাজারে যান, ইলেকশনের সময় মাজারের দরকার হয়, ইলেকশনের সময় মাথায় টুপি করে মসজিদে যান, মাজারে যান। আজকে যখন শাহালি মাজারে হামলা হয়েছে, ওই নেতারা কোথায়? যারা ভোটের সময়, যারা নির্বাচনের সময় মাজারে মাজারে ঘুরেছেন, আজকে আমার মাজারের ভক্তরা যখন আহত, নির্যাতিত, নিপীড়িত, আমার বোনের উপর যখন হামলা হয়, ওই সমস্ত নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন আজকে তুলতে হবে কিনা? সেজন্য আপনাদেরকে বলবো, স্লোগানও দিবেন যুক্তির সাথে। ফরাদ ভাই আমাদের শিক্ষক, কিন্তু ওনার সাথে আমাদের অনেক যুক্তি তর্ক হয়, দ্বিমত হয়। একই টেবিলে বসে উনার অনেক কথাকে আমরা অগ্রাহ্য করি, উনি আমাদের অনেক কথাকে অগ্রাহ্য করেন, কিন্তু আমাদের বন্ধুত্ব এই যুক্তির জায়গায় সবসময় দেখবেন উনি সবসময় একটা কথা বলে যে আমরা এটা তর্ক করতে চাই, তর্ক তুলতে চাই। মাজারের এই ভক্ত আশেখানদেরকে বলবো, আপনারা যুক্তির সাথে তর্ক তুলবেন, যুক্তির সাথে কারো মোকাবেলা করার ক্ষমতা নাই ভাই ও বন্ধুগণ। সেই জন্য আমাদের এখানে একটা কথা থাকবে, আমাদের মতবিরোধ থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু কথা হবে যুক্তির সাথে, শক্তির সাথে না। আমি একটা ঘটনা বলি আমার জীবনের। কেউ কি এসে ওই মাজারে যে লোকটা, যে বোনটা আমার এখানে অস্থির হয়ে আছে, কোনোদিন তার গল্প শুনছেন? আপনারা এই রাষ্ট্রের রাজনীতির দায়িত্বে আছেন, আপনাদের কি এই চিন্তা নাই? একটু ভাবেন না? খাবার টেবিলে বসে যখন ভালো ভালো খাবার খান, তখন কি একবারও প্রশ্ন আসে আমার ওই ভাই আর বোন, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার মা কোথায়, তার বাবা কোথায়, সন্তান কোথায়, সে কেন এখানে? প্রিয় ভাই বন্ধুগণ, কোনদিন আমরা কোনদিন এই প্রশ্নগুলো তুলি না। এই রাষ্ট্র এবং সমাজকে আপনি একটা মাজারে হামলা করে শুদ্ধ করতে পারবেন না। পাঁচটা লোকের উপর গাজার হামলা করে, গাজার পুড়িয়ে উদ্ধার করে এই সমাজ সংশোধন করা যাবে না। সেই জন্যই আমরা এই তরুণরা আমরা সবাই এক মঞ্চে দাঁড়িয়ে বলেছি, এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে। এই দেশকে, রাষ্ট্রকে যদি আপনি না বদলান, এই অসাম্য এবং বৈষম্য কখনো দূর হবে না। আমি আমার ভাই রোমেল একটা কথা, সুন্দর কথা বলেছে, আমরা সবাই মাদক বিরোধী অভিযানে যাব। চলেন, অভিযানটা শুরু হবে সচিবালয় থেকে, অভিযানটা শুরু হবে জাতীয় সংসদ থেকে। আমরা জানি ওখানে কারা মাদক আসক্ত, আমরা জানি সচিবালয়ের কারা কারা মাদক খায়। আপনারা যদি একমত থাকেন, আমরা তাদের তালিকা প্রকাশ করি।